Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Engineering and Architectural Service. আমি ইঞ্জিনিয়ার ইমরান। আমি আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনার বিষয় বৃত্তি প্রদানের উদ্দেশ্য। আমরা কেন বৃত্তি প্রদান করব অথবা আমরা কেনই বা বৃত্তি প্রদান করে থাকি? প্রথমে তো আমাকে জানতে হবে বৃত্তি কি। প্রত্যেকটি কাঠামোকেই দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হলো সুপারস্ট্রাকচার, আরেকটি হলো সাবস্ট্রাকচার। সুপারস্ট্রাকচার কি? সুপারস্ট্রাকচার হলো প্রিন্সিপাল থেকে দালানের প্যারাপেটের গাঁথনি পর্যন্ত যে স্ট্রাকচার নির্মাণ করা হয় তাকে সুপারস্ট্রাকচার বলে। সাবস্ট্রাকচার প্লিন্থ লেভেলের নিচে অথবা মাটির নিচে যে কাঠামো তৈরি করা হয় তাকে সাবস্ট্রাকচার বা ফাউন্ডেশন বলা হয়। এখন আমরা জানলাম ফাউন্ডেশন কি। এখন আমরা জানবো কি কারণে বৃত্তি প্রদান করা হয়। লোডের তীব্রতা হ্রাস। কাঠামোর ওজনকে বৃহৎ এলাকায় ছড়িয়ে দেওয়ার জন্য বৃত্তি প্রদান করা হয়, যাতে বৃত্তি অতি বোঝা থেকে এড়াতে। লোডের সুষম বন্টন। সুপারস্ট্রাকচারের অসম লোডকে মাটিতে সমভাবে ছড়িয়ে দেওয়ার জন্য সমতল পৃষ্ঠ প্রদান। কাঠামোর শক্তি ও সমতল পৃষ্ঠ প্রাপ্তির জন্য নির্মাণ কাজের সুবিধার জন্য সমতল পৃষ্ঠ প্রদান করতে হয়। স্থায়িত্ব। নোঙর হিসেবে সুপারস্ট্রাকচারকে ধরে রাখার জন্য অথবা কাঠামোর স্থায়িত্ব বৃদ্ধির পিছলানো অথবা উল্টে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য ভিত্তি নির্মাণ করা হয়। আন্ডারমাইনিং থেকে নিরাপত্তা। আন্ডারমাইনিং বলতে বন্যার পানি অথবা প্রাণীদের গর্ত হাত থেকে পোকামাকড়ের হাত থেকে ভিত্তিকে রক্ষা করার জন্য ভিত্তি স্থাপন করা হয়। মাটির সরণ প্রতিরোধ। মাটি বিভিন্ন কারণে অথবা আবহাওয়ার আর্দ্রতার কারণে সংকোচন বা প্রসারণের কারণে কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে, তার হাত থেকে কাঠামো রক্ষা করার জন্য ভিত্তি নির্মাণ করা। মূলত এই কারণগুলোর জন্য ভিত্তি নির্মাণ করা হয়। এইগুলো না মেনে ভিত্তি নির্মাণ করলে কাঠামো ধ্বংস হয়ে যেতে পারে। তো আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ অল।